নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে বাঁধাকপি এবং ডিম দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তার জন্য দেখো, এখানে মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। তার থেকে ওপরের 2-3টে পাতা আমি খুলে ফেলে দেব। পাতাগুলো একটুখানি শক্ত ধরনের, সেজন্য এগুলো আমি ব্যবহার করব না। এইবার পেছনের এই বোটার অংশটা একটু কেটে নিয়ে আমি বাঁধাকপি থেকে বড় বড় করে কিছু পাতা খুলে নেব। অসাধারণ টেস্টি হয় কিন্তু এই রান্নাটা। খুব বেশি উপকরণ লাগে না, তবে হ্যাঁ, রান্নাটা করতে একটুখানি সময়টা বেশি লাগে, কারণ অনেকগুলো স্টেপ রয়েছে। তো ফার্স্ট স্টেপে আমি এই পাতাগুলো আগে খুলে নিচ্ছি। দেখো, খুব সাবধানে এই পেছনের জায়গাটা একটুখানি কেটে কেটে নিলে ইজিলি কিন্তু পাতাগুলো উঠে আসে। দেখো, উপরের সমস্ত পাতাগুলো আমি খুলে নিচ্ছি একে একে। তো এইভাবে সমস্ত পাতাগুলো খুলে নিলাম যতটা আমার দরকার। আর বাঁধাকপির এই মাঝখানের অংশটাকে এবার রাফলি একটুখানি চপ করে নেব। খুব বেশি কুচি করে কাটার দরকার নেই, জাস্ট রাফলি একটুখানি আমি কেটে নিচ্ছি। এগুলোও কিন্তু আমি রান্নাটায় ব্যবহার করব। দেখো, এগুলোকে আমি একটু কেটে নিলাম। এইবারে কড়া বসিয়ে তার মধ্যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। 1 থেকে 1.5 গ্লাসের মতো। একটুখানি লবণ দিয়ে দিলাম তার মধ্যে। এবার যে পাতাগুলো খুলে নিয়েছিলাম সেগুলো আমি এই জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব। সমস্ত পাতাগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। খুব বেশি সময় নিয়ে কিন্তু ভাপাবো না, মিনিট 2 একটু জাস্ট জলটা ফুটে উঠলেই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে। একটুখানি ওপর নিচ করে দিচ্ছি যেন ওপরের পাতাগুলোর মধ্যেও জলের ভাপানোটা হয়ে যায়, মানে ভালো করে ভাপিয়ে যায় ওপরের পাতাগুলো। দেখো, মিনিট 2 হয়ে গেছে। আমি পাতাগুলোকে এবার তুলে নেব জল ছড়িয়ে। হাত দিয়ে তুলছি ওপরের পাতাগুলো, এবার নিচেরগুলো তুলে নিচ্ছি। খুব গরম আছে কিন্তু এগুলো। এবার জল ছড়িয়ে ভালো করে এগুলোকে ঠান্ডা করে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়ে তার মধ্যে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণে গাজর কুচি। আমি একটা গাজরকে কুচি করে কেটে নিয়েছিলাম। তো গাজর কুচিটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা তোমরা তোমাদের টেস্ট ওয়াইজ ব্যবহার করতে পারো। একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দিলাম লবণটা। আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এইবারে আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা ডিমটা আগে ডিমের ঝুরি ভাজাটা করে নিতে পারো, করে নিয়ে তারপরেও কিন্তু মেশাতে পারো এর সঙ্গে। তো আমি একসঙ্গে করে নিচ্ছি, একটুখানি শর্টকাট হবে রান্নাটা। ভালো করে নেড়ে চেড়ে ডিমটাকে একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো, যাতে এই জিনিসটার খুব ভালো একটা কালার আসে, সেই জন্য হলুদ গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু। আমি 2টো মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো একটু হাত দিয়ে এরকম ক্রাশ করে দিয়ে দিলাম। আলুটা দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব মিনিট 2। এবারে এর মধ্যে দিয়ে দেব যে বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো। এগুলো দিয়ে 3-4 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করলেই কিন্তু আমার একটা পুর মতো তৈরি হয়ে যাবে। দেখো,
3-4 মিনিট হয়ে গেছে। আমার কিন্তু পুরের মতো একটা তৈরি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করিনি। বাঁধাকপি থেকে যে জলটা উঠেছে, মানে জলটা বের হয়েছে, সেটা দিয়েই কিন্তু এটা রেডি হয়ে গেল। এইদিকে একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো বেসন দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। এবার জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে গুলে নিচ্ছি। খুব পাতলা হবে ব্যাটারটা, একদমই কিন্তু ঘন হবে না। কনসিস্টেন্সিটা তোমরা দেখে বুঝতেই পারছো কতটা হবে। একদম পাতলা করে এটাকে গুলে নিলাম। এখন আমি এই যে বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো ঠান্ডা হয়ে গেছে, জলও ঝরানো হয়ে গেছে। একটা একটা করে সেগুলো নিয়ে নেব, আর যে পুরটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে ফোল্ড করে দেব। প্রথমে দুটো সাইড এভাবে ফোল্ড করব, তারপর এটাকে রোলের মতো করে এভাবে ফোল্ড করব। দেখো, একটা আমার বাঁধাকপির রোল তৈরি হয়ে গেছে। সেমভাবে কিন্তু আমি সবগুলোকে করে নেব। প্রথমে দুটো সাইড একটু ফোল্ড করে তারপর এটাকে এরকম রোলের মতো করে নিলেই কিন্তু ভেতরের পুরটা আর বেরিয়ে আসবে না। তো একে একে আমি সমস্তগুলো করে নিলাম। এই লাস্ট ওয়ানটা তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিলাম। দেখো, সবগুলো রেডি হয়ে গেছে। এইবার কড়াতে তেল গরম করে নিয়েছি। এবারে এই ব্যাটারটার মধ্যে এই বাঁধাকপির রোলগুলো একটু ডুবিয়ে আমি এগুলোকে ফ্রাই করে নেব। আমি শ্যালো ফ্রাই করছি, খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, 2 টেবিল স্পুনের মতো। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার একটা দুটো করেই ভাজতে হবে, সবগুলো একসঙ্গে দিলে কিন্তু ম্যানেজ করতে একটু প্রবলেম হয়ে যাবে। সেজন্য একটা বা দুটো করে করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, এগুলো ভাজা হয়ে গেছে। সেম প্রসেসে আমি সবগুলোকে কিন্তু ভেজে নেব। সেম তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো 5 ফোড়ন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 1 টিস্পুন। আদাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু জল। গুঁড়ো মশলাগুলো কিন্তু আমি 1 টিস্পুন করে দিয়েছি। ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো, মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে আসছে এখন। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা একটা গন্ধ থাকবে ঝোলটার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। আমি 2 কাপের মতো এখানে গরম জল দিচ্ছি। অবশ্যই জলটা গরম করে দেবে, তাহলে ঝোলের টেস্টটা অনেকটা বেড়ে যাবে। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুনের মতো চিনি। দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব ভালো হয়, সেজন্য চিনিটা দেওয়ার একটু চেষ্টা করো। এবারে ভেজে রাখা বাঁধাকপির রোলগুলো একে একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। সমস্ত রোলগুলো আমার দেওয়া হয়ে গেছে। একটু উল্টে পাল্টে দেব, যেন বোথ সাইডে ঝোলটা ঢুকে, ভেতরে মশলার ঝোল যেন ভেতরে ঢুকে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। 2 মিনিটের জন্য এটাকে ঢেকে আমি একটু ফুটিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঘি হাফ টিস্পুনের মতো। ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করব আমি এটা। ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে অসাধারণ লাগে এই রান্নাটা। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আজ চলি তাহলে, নমস্কার।